পরবর্তী রোগী আক্তার হোসেন। পরবর্তী রোগী আক্তার হোসেন, পিতা আবু তালেব। এনার বাড়িতে দীর্ঘদিনের সমস্যা হচ্ছে, কেউ বসবাস করতে পারতেছে না। আপনি চলে যান, আক্তার হোসেনের বাড়িতে চলে যান, আক্তার হোসেনের বাড়িতে প্রবেশ করেন, দেখেন ওনার বাড়িতে কি সমস্যা আছে, সমস্যাগুলো আমাকে জানান দেন। ঠিক আছে, আপনাকে জানান দিচ্ছি হুজুর। প্রবেশ করেন, আক্তার হোসেনের বাড়িতে প্রবেশ করেন, দেখেন ওনার বাড়িতে কি সমস্যা আছে, প্রবেশ করেন। জানান দেন ওনার বাড়িতে কি সমস্যা আছে। জামাল হোসেনের বাড়িতে কেন বসবাস করতে পারতেছে না, কি কারণে বসবাস করতে পারতেছে না, জানান দেন। জি হুজুর, আমি সেই বাড়িতে অবস্থান করতেছি হুজুর। আপনি যে বাড়িতে আমাকে পাঠিয়েছেন, যে নাম আমাকে বলেছেন, আমি তার বাড়িতে আছি হুজুর। ওনার বাড়িতে কি সমস্যা? অনেক সমস্যা হয়ে আছে তার বাড়িতে হুজুর, আমি দেখতে পাচ্ছি হুজুর। অনেক সমস্যা, কি সমস্যা? হুজুর, তার বাড়িতে তাবিজ পোতা আছে এবং তার বাড়ি নষ্ট করে দেওয়া আছে হুজুর, যাতে করে সেই বাড়িতে কোনো আয় উন্নতি না হয় এবং সব সময় অশান্তি লেগেই থাকে। এই কাজটি করা আছে, আমি দেখতে পাচ্ছি হুজুর। অশান্তি, কলহ, খিসখিসি যেন লেগেই থাকে সর্বক্ষণ, সেজন্য তদবির করা আছে। জি হুজুর। আচ্ছা, এখানে এখানে কোনো জিন চালানি করা আছে? দেখেন, ভালো করে দেখেন। দেখেন, পরিষ্কার করে দেখেন, পরিষ্কার করে দিছি। কোনো জিন চালানি করা আছে? জি হুজুর, আমি দেখতে পাচ্ছি সেখানে 3টা জিন চালানি করা আছে এবং বাড়িতে বন্ধ করা আছে তাবিজ দ্বারা, এবং সেই বাড়িতে একটি কবিরাজ দ্বারা সেই কাজটি করে রাখা হয়েছে হুজুর, আমি এটাই দেখতে পাচ্ছি। কবিরাজ দ্বারা বাড়িতে নষ্ট করে রাখা আছে। জি হুজুর। 3টা জিন চালানি করে রাখা আছে, কোনো ব্যক্তির উপরে না বাড়ির উপরে, দেখেন তো ভালো করে। হুজুর, সেখানে আমি দেখতে পাচ্ছি তারা বাড়ি সহ পুরোটা ফ্যামিলি তারা ট্রাভেল করতেছে এবং সেই বাড়িতে তারা অবস্থান করতেছে হুজুর। আচ্ছা 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 আচ্ছা। তাহলে একটা কাজ করেন, ওই যে জিনটা আছে, যে 3টা জিন আছে, ওই 3টা জিনকে ধ্যানে হাজির করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, আপনি যেটা হুকুম করবেন সেটা অবশ্যই পালন করা হবে হুজুর। আমি এখন তাদেরকে ডেকে আনতেছি হুজুর। এই, সামনে আসেন, সবাই সামনে আসেন, 3জন সামনে আসেন, একজন একজন করে সামনে আসেন, একজন একজন করে সামনে আসেন। এই ধ্যান একটা সাইডে যান। আসেন, সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন। জয় কালী, জয় কালী। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, শান্তি শান্তি শান্তি। ওম শিব সাহাম, শিব সাহাম। ওম শান্তি, শান্তি শান্তি, ওম শান্তি। আমাদের এখানে কেন ডাকা হলো? ওম শান্তি, ওম শান্তি। ওম শিব সাহা, ওম শিব সাহা। ওম যে শিব বাড়িতে সাহা। আছেন, জামালউদ্দিনের বাড়িতে আছেন, কেন আছেন? ওনার বাড়িতে কে পাঠাইছে আপনাকে? কেউ কি পাঠাইছে নাকি নিজে ইচ্ছাকৃত আসতেন? যিনারা কখনো ইচ্ছাকৃত ভাবে কোনো জায়গায় অবস্থান করে না, তাদেরকে পাঠানো হয়। আপনাকে কে পাঠাইছে বলতে পারবেন? আমাকে একটি কবিরাজ পাঠিয়েছে। কবিরাজ কি জন্য পাঠাইছে আপনাকে? কেন আসছেন? সেই বাড়িতে যাতে করে কোনো কোনো আয় উন্নতি না হয়, ঝগড়া বিবাদ যন্ত্রণা হায় হতাশ সেদিন শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। এই কারণে আমাদেরকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা সেই কাজটি করতেছি। জয় আপনার নাম কালী। কি? আপনার নাম কি?
আপনার নাম কি? নাম বলতে হবে। হ্যাঁ, নাম বলেন, আপনার নাম কি? তপন দাস। তপন দাস। আপনার বয়স কত? তপন দাসের বয়স কত? আমি এত কিছু বলতে পারবো না। হ্যাঁ, তপন দাসের বয়স বলতে হবে। বয়স কত? আপনার বয়স কত? আমার বছর 15,000 বছর। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ওই বাড়িতে আপনি যে আসতেন, আপনাকে পাঠাইছে আর আপনি চলে আসতেন? আপনার কি একটু দ্বিধা বোধ করলো না যে এই বাড়িতে আবার যাওয়া যাবে না? হ্যাঁ, আমাদেরকে সে সন্তুষ্ট করেছে, সেই কারণে আমরা সেখানে আছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সন্তুষ্ট করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি সন্তুষ্ট করছে আপনারা না? আচ্ছা, পরবর্তীতে যে দুইজন আছেন সামনে আসেন, একটু সামনে আসেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি পিছনে চলে যান। এই আরেকজন সামনে আসেন, দ্বিতীয়জন সামনে আসেন, দ্বিতীয়জন সামনে আসেন, সামনে আসেন। কি বলতেছেন, আমাদেরকে বলতে পারেন আপনি? আপনার কি সমস্যা হয়েছে? আপনি আমাদেরকে কেন এখানে ডেকেছেন? আপনার নাম কি? আপনার নাম কি বলেন? নাম বলেন, নাম বলেন। নিরঞ্জন। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিরঞ্জন। তাহলে আপনিও হিন্দু? আপনি হিন্দু সম্প্রদায়? আমরা 3 জন হিন্দু। তিনজনই হিন্দু? আল্লাহু আকবার। আচ্ছা, ওই বাড়িতে জামালউদ্দিনের বাড়িতে কেন আসতেন? আমাদেরকে পাঠানো হয়েছে যে কারণে, সেই কারণে আমরা সেখানে অবস্থান করতেছি। তাহাদের শেষ করে দিতে এসেছি, তারা যেন কোনো উন্নতি না হয়, তারা যেন আচ্ছা আচ্ছা আচ্ছা, যে সুস্থে তারা যেন নিশ্চয় হয়ে যায়, তারা সবাই যেন তাহলে প্রথমটা ধ্বংস পাঠাইছে হয়ে যায়। হচ্ছে তাদের সংসারে অশান্তি করার জন্য, আর আপনাকে পাঠাইছে তাদের সংসারে মানে যে কয়জন আছে তাকে মারতে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার বয়স কত? আপনার বয়স কত? আপনার বয়স কত? আমার বয়সও জানতে হবে? বয়স বলবেন না? আপনার বয়স কত? বয়স বলেন, আপনার বয়স কত? বয়স কত? আপনার বয়স কত? 5,000 বছর বয়স আমার। আল্লাহু আকবার। আমি সবার ছোট, আমার বয়স 5,000 বছর। 5,000 বয়সে ছোট? হ্যাঁ, ঠিকই আছে, দিনেটা ছোটই হয় 5,000 আমার বয়সে। আমার বড় অনেক আছে, আমার অনেক অনেক আছে? আছে। আমরা আমার আচ্ছা, দাদা আছে, আপনার আমার দাদার আপনার দাদা আছে, তার দাদা আছে, তার দাদা আছে, বলে শেষ করা যাবে না। তাই? এখন আপনার কি কাজ সেটা আমাকে বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা জন আছে না? আপনার আরেক ভাই আছেন? হ্যাঁ, আছি আছি, আমিও আছি। কোনো প্রশ্ন থাকলে তাড়াতাড়ি করতে পারেন, আমার দিতে আচ্ছা হবে, আচ্ছা 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 সময় নাই। আচ্ছা, একটু একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি এই জামালউদ্দিনের বাড়িতে কেন আসছেন? আপনি জামালউদ্দিনের বাড়িতে কেন আসছেন? প্রশ্নের উত্তর দেন। জামালউদ্দিন নামের যে লোকটি আছে, তাকে আমরা নির্বংশ করে দেব। তার যেন কোনো সন্তান আদি জন্ম না হয়, তারা যেন নির্বংশ হয়ে যায়, এটাই আমার কাজ। তাহলে তিনজনের তিনটা কাজ দিছে, এই তো? হ্যাঁ, 3টা কাজ। তিনটা কাজ দিছে। আচ্ছা 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 আচ্ছা, আপনার বয়স কত? আপনার বয়স কত? আমার বয়স হুম, জানা দরকার নেই, জেনে কোনো লাভ হবে না। আচ্ছা, বয়স বলেন তো না কিছুই দেখি, না, বলেন। বয়স তো কিছুই না, বয়স তো সামান্য। আমার তো অভিজ্ঞতা হোক, সমস্যা নাই, বলেন বলেন। আমার বছর, আমার 6,000 বছর, মাত্র 6,000 বছর? ও আচ্ছা 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 আচ্ছা। মাত্র 6,000 বছর। আচ্ছা, এখন অনেক কিছু তিনটাকে, দেখেছি। এই শোনেন, আহ, এই তিনটাই, আপনারা তিনটাই একত্রিত হবেন, একত্রিত হয়ে যে মতবাদ আমি প্রশ্ন করব সেই মত একত্রিত ভাবে মতবাদ প্রকাশ করবেন, ঠিক আছে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আপনি কি যে আপনাকে এত প্রশ্নের উত্তর দিচ্ছি এবং আপনাকে এত কথা আমার কেন আমি বলতে সামান্য হবে? নগণ্যতম মানুষ একজন, আমি নগণ্যতম মানুষ, আপনাকে হাজির করছি। আপনার কে কে এবং
কাহারা এগুলো করাইছে এই জন্য শোনার জন্য আপনাকে এখানে হাজির করা হয়েছে। এখানে অন্য কিছু না, আমি একজন নগণ্যতম মানুষ। ঠিক আছে, আপনাকে যে প্রশ্নটা করতেছি সেই প্রশ্নটা একটু উত্তর দেবেন দয়া করে। প্রশ্নটা হলো, এই জামাল উদ্দিনের বাড়িতে আপনারা যে 3 জন আসছেন, 3 জনকে 3টা কাজের জন্য চালানি করছে। এখন এনার বাড়ি থেকে আপনারা চলে যাবেন, এনার বাড়ি থেকে আপনারা চলে যাবেন। আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনি চলে যাবেন। আমরা যাতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কেন যাব? আমরা যেতে বাধ্য নই। আমরা সেখানে আছি, তারা আমাকে সন্তুষ্ট করেছে, আমাদেরকে তারা খেতে দিয়েছে, এই কারণে আমরা সেখানে আছি। সেই কাজটি সম্পূর্ণ করে আমরা চলে যাব। তাহলে চলে যাবো। কোনো ক্রমেই কি আপনি বাড়ি থেকে যাবেন না? হ্যাঁ, যাওয়া যাবে, যাওয়া যাবে। যাওয়া যাবে? তাহলে দেখেন অবশ্যই উপায় যাওয়া বোঝেন। যাবে, এখানে আউযু উপায় বিল্লাহি আছে। মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ সে আমাদেরকে সন্তুষ্ট করেছে এবং আবার সন্তুষ্ট করতে হবে, তাহলে আমরা সেখান থেকে বিদায় নিব। সেটা আচ্ছা, এই মুক্ত করে দিব। জামাল উদ্দিনের পরিবার থেকে সন্তুষ্ট করতে হবে। যে কি সন্তুষ্ট করতে হবে? কি পেলে চলে যাবেন বলেন? কি পেলে যাবেন? সেখানে জোড়া পাঠা বলে দিতে হবে। জোড়া পাঠা বলে দিতে হবে। দিগন্তে জোড়া পাঠা সেখানে বলি দিতে হবে, রক্তপান করতে হবে, সেখানে ভোগ দিতে হবে। তাহলে আমরা সেখানে পর সন্তুষ্ট হয়ে আমরা চলে যাব। এখানে কোনো বাধা থাকবে না, কোনো সমস্যা নেই। আচ্ছা, জোড়া পাঠা বলে দিলে চলে যাবেন। এখানে ভোগ কোনো ভোগ দিলে চলে যাবেন। ভোগ দিলে আমরা চলে যাব। আর কোনো এখানে সমস্যা থাকবে না। কিন্তু এখানে ভোগে কোনো যদি কিঞ্চিত কোনো গাফলতি থাকে তাহলে সেটা কবুল হবে না, সেটা পূর্ণ হবে না, তার মনোবাঞ্ছা পূর্ণ হবে না। তার ভোগটা হতে হবে অনেক শক্ত। তাহলে কবুল করতে হলে সম্পূর্ণরূপে দিতে হবে, এই তো? সম্পূর্ণরূপে দিতে হবে। ঠিক। আচ্ছা 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 আমার অনেক সময় চলে যাচ্ছে, আচ্ছা আমার অনেক কাজ আছে, আমাকে আচ্ছা বিদায় দিতে আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি যান, চলে যান। আপনি চলে যান। তাহলে ভোগ রেডি করে আপনাকে ডাকলে পরে আপনি আসবেন, কথা দেন। ঠিক আছে, ঠিক আছে, আসবেন? ঠিক আছে, কোনো সমস্যা নেই, ডাকলেই। আচ্ছা ঠিক আছে, তাহলে চলে যান। ওনাদের আর কোনো ক্ষতি করবেন না আজ থেকে, ঠিক আছে? আপনাকে নিষেধ করে দেওয়া হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে। এই ধ্যান একটা সামনে আসেন, ধ্যান একটা সামনে আসেন, ধ্যান একটা সামনে আসেন, এই ধ্যান একটা সামনে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জি হুজুর, কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন হুজুর। এই জামাল উদ্দিনের বাড়িতে প্রবেশ করেন তো দেখেন তো ওনার আনাচে কানাচে ঘরে বাহিরে কোথাও উঠান কোনো জায়গাতে কোন রকম কোন তাবিজ কবজ করা আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এ দেখেন তাবিজগুলো যদি থাকে তাহলে তাবিজগুলো দেখেন সামনে দেখতে পাবেন। কোন তাবিজ আছে? জি হুজুর, তাবিজ একটি আছে, তার তরফ বাড়ির মধ্যে প্রবেশ করার যে মেন গেট, সেই গেটের সামনে ডান পাশে একটি তাবিজ আছে হুজুর। আচ্ছা, সেই তাবিজটাকে একটা কাজ করেন, সেই তাবিজটাকে উঠাই ফেলেন, ওই তাবিজটাকে উঠান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যান, উঠান, ওই তাবিজ উঠাই ফেলেন, উঠাই নদীর মধ্যে ফেলে দিয়ে আসেন। একটা ওই তাবিজটা নষ্ট করে নদীর মধ্যে ফেলে দেন। যান, ওই তাবিজটা উঠান। ঠিক আছে হুজুর, তাবিজ উঠেছি হুজুর, তাবিজটি উঠে নিয়েছি আমি হাতে অলরেডি হুজুর। আমি এখন সেটা নিয়ে গিয়ে নদীতে ফেলে দিব হুজুর। যান, ফেলে দেন। হুজুর, ফেলে দিব না, ফেলে দিতে হবে এখন এখন। বাড়িতে আর কোনো কাজ থাকলে হুজুর সেটা করতে আমাকে বলতে পারেন হুজুর, একবারে কাজটি শেষ করে দিব। আচ্ছা, ওই বাড়িতে আর কোনো সমস্যা থাকলেও যদি ওই যে জিন তিনটা চলে যায়, এখন আর তার পরবর্তীতে আর কোনো সমস্যা আছে? সঠিকভাবে বসবাস করতে পারবে? আর কোনো সমস্যা হবে, ঝামেলা হবে? না হুজুর, আর কোনো সমস্যা হবে না হুজুর। বাড়িটা এখন মুক্ত আছে হুজুর, আমি দেখে নিয়েছি। আমি এখন তাবিজটি নদীতে ফেলে দিচ্ছি, বাকিটি আপনার তদবির পৌঁছা দিলেই সম্পূর্ণ ঠিক হয়ে যাবে হুজুর। ঠিক আছে, ওটা ফেলে দেন, ওটা দ্রুত ফেলে দেন। যান, ফেলে দেন, নদীতে ফেলে দেন, ওটা নষ্ট করে নদীতে ফেলে দেন। দিছেন? জি হুজুর। দেওয়া হয়ে গেছে। জি হুজুর, নদীতে তাবিজটি ফেলে দেওয়া হয়েছে হুজুর। আচ্ছা, এখন